হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পড়াশোনা এখন আমরা কথা বলবো হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে নিয়ে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে, সত্যিই খুব ভালো টিজার হয়েছে। অ্যাকচুয়ালিতে টিজারটা বড় হয়েছে, বাট সৃজিত মুখার্জি সিজিদা ভাই সিজিদা, এটা বলতেই হবে। কেন? কারণ একটা নতুন টেক দিয়েছে এই পুরো বিষয়টাকে। দেখো, আমরা বিনোদিনী ছবিটা দেখেছি, সেই ছবিটার একটা স্টাইল প্যাটার্ন রয়েছে, সেই ছবিটা একটা অন্যরকমভাবে গল্প বলে। এই গল্পটা কিন্তু একদমই বলছে। আমার সৃজিত মুখার্জির খুব ভালো লাগলো যে অটোগ্রাফে সৃজিত মুখার্জির যে টাচটা, সেটা কোথাও গিয়ে ফিরে পেয়েছি, কোথাও গিয়ে মনে হলো। যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করছি। তবে আমি একটা কথা মূলত হেডলাইন হিসেবে করতে চাই, সেটা হচ্ছে শুভশ্রী কিন্তু বেশ জোর রকম টক্কর দিতে চলেছে দেবদাকে। এই ব্যাপারটা কি, লাইনটা কি যায়? কারণ এই কাজটার প্রতি কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে, আমার কিন্তু ভালো লেগেছে। ন্যাচারালি কি হয়, আমরা সবসময় কি করে থাকি, দেবদার কোনো ছবি থাকলে আমরা দেবিয়ান্সরা সবাই এক্সাইটেড থাকি অনলি সেই ফিল্মটাকে নিয়ে। এবার আমি এক্ষেত্রেও বলছি, অনেকেই হয়তো অনলি সেই ফিল্মটাকে নিয়ে এক্সাইটেড থাকবে, প্রজাপতি টু। কিন্তু আমার কিন্তু এই টিজারটা বেশ ভালো লেগেছে। তো সেই অনুযায়ী আমাকে দেখতে গেলে, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি কিন্তু এক্সাইটেড অ্যাবাউট লহ গৌরাঙ্গের নামরেও অলসো। এবং এটাই কিন্তু ক্রিসমাসে আসছে, কাকাবাবু কিন্তু আসছে না। যাই হোক, চলো শুরু করি। লহ গৌরাঙ্গের নামরে আমার যেটা এক্সপেকটেশন ছিল, বা যে জিনিসটা ছিল, সৃজিত মুখার্জি কিন্তু অলরেডি শকিং মোমেন্ট ফার্স্ট রোল সাউন্ড থেকেই করে দিয়েছে, মানে শুরুতেই এটা রোল সাউন্ড করছে। চলো শুরু করি। রোল সাউন্ড। যার সংকীর্তন শুনে সমগ্র প্রাচ্য কৃষ্ণ প্রেমে বুঝেছিল। এইখান থেকেই আমি এই যে লুক অ্যান্ড ফিলটা, সেটাই আমার খুব 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 ভালো লাগছে। যিশুদার মানে ইয়ে থেকে, ভোকাল টোন থেকে উঠছে, দেখো, মানে জাস্ট পুরো হেজি টোনে একদম করা হয়েছে। অসাধারণ। ইভেন মিউজিকও খুব ভালো, শুভশ্রীর পারফরমেন্স প্রচণ্ড ভালো। এবং এখানে মানে শ্রী চৈতন্যদেবের ভূমিকায় ইয়ে রয়েছে, নতুন একজন রয়েছেন, নামটা মনে পড়ছে না। এই জায়গাটা, সেই লোকটার থাকার জায়গা এখনো কেন রেটেড সাইট হয় না? কেন ওর কোনো সমাধি মন্দির নেই এখন? অদ্ভুত, দারুণ দারুণ। এইখান থেকে দেখো, শর্টগুলো দেখো, সব ওয়েজেড ক্যারেক্টার, বাট ঈশা কিন্তু নতুন একটা ক্যারেক্টার। এখানেই কথাটা কত সুন্দর কথাটা বলছে, এই লাইনটা আমার খুব ভালো লেগেছে। কেন ওর কোনো সমাধি মন্দির নেই এখন? কেন ওর জীবন নিয়ে এত হাসা? কেন উত্তরগুলোই যদি জিক্সোপাজলের টুকরোর মতো জুড়ে দিতে না পারি, সাজিয়ে তুলতেই না পারি, তাহলে তো এই ছবিটা করে কোনো লাভ নেই। কারেক্ট আছে, বলছি শেষ করে নি। অসাধারণ। যিশুদা কিন্তু মানে এপিক শ্রী চৈতন্য দেব আর কি বলা চলে। সেই যিশুদা এখানে অন্য একটা ক্যারেক্টার প্লে করছে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে তাকে। শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান, একদম নতুন একটা টেক দিয়েছে একদম। হরে রাম, অসাধারণ অসাধারণ। ওকে, আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করব, দেখো এই ট্রেলারটাকে, সরি এই টিজারটা, এত বড়ই টিজার, 2 মিনিট 4 সেকেন্ডের টিজার। অ্যাকচুয়ালি 2 মিনিট 4 সেকেন্ডে 1 মিনিট 43 সেকেন্ডে, যাই হোক, সেটা বেশ বড় আর কি। এত ভালো লাগছে, এটা প্রতিটা মোমেন্ট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? প্রথমত আমরা যদি মানে আধ্যাত্মিক ব্যাপারটাকে নিয়েই যাই, এত সুন্দরভাবে হরে কৃষ্ণ, এই ডায়লগটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, এত ভালো লাগছে সেটা। সেটা সত্যি বলছি গুজবাম্পস দেয়, সেটা আধ্যাত্মিক মানুষগুলোকে কোথাও গিয়ে কানেক্ট ফিল করাবে, দারুণ লাগছে। টিজারের বিজিএম, টিজারটা কাটিং খুব ভালো হয়েছে। আর টিজারে নতুন টেক যেটা আমরা পেয়েছি, সৃজিত মুখার্জি অটোগ্রাফে মনে আছে যে একটা ছেলে যে নায়ককে নিয়ে ছবি করতে চায়, ঠিক আছে, একটা নায়ক ওরিয়েন্টেড ছবি করতে চায়, নায়কের মডার্ন অ্যাডাপ্টেশন। তো সিমিলারলি এটা কোথাও গিয়ে সেই জায়গাটা, যে ঈশা একটা মেয়ে, এটা সৃজিত মুখার্জি এই টেকটাতে কোথাও গিয়ে ওল্ড সৃজিত মুখার্জিকে ফিরে পাওয়া যায়। যে ঈশা একটা মেয়ে, যে একটা ছবি করতে চায় শ্রী চৈতন্য দেবের ওপরে, ঠিক আছে, সেখানে পুরীর পোর্শনটা আসছে, সেখানে বিভিন্ন জায়গাগুলো আসছে, সেই জায়গাগুলো তখন ঘিরে মানে
ঘুরে ঘুরে ফিরে ফিরে আসছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সৃজিত মুখার্জি অলওয়েজ সৃজিত মুখার্জি কিছু না কিছু ডিফারেন্ট থাকে। দেখবে যখন যখন শ্রী চৈতন্যদেবের কথা বলছে, যেহেতু 500 বছর আগে, সে কারণে দেখবে পুরো ব্লু প্রিন্টেড একদম, সেই মানে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, এতটাই একটা মানে ব্লু টিন্টেড একটা পুরো গ্লাসে যেন মনে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে, মানে খুব আবছা, দেখতে কষ্ট হচ্ছে, এরকম একটা পজিশন রয়েছে। আবার একটা জায়গা রয়েছে যেখানে পুরীর সমুদ্রে এই পুরনো সব ক্যারেক্টারগুলো এসে দাঁড়াচ্ছে, একদিকে ঈশা দাঁড়িয়ে আছে তাদের সাথে, মানে এটা ওর সেই ইয়েটা, আমার আর 22 শ্রাবণে একটা শর্ট মনে আছে যে ও ঘরে বসছে আর ওপর থেকে এরকম ঝরঝর করে জল পড়ছে, ঠিক আছে, গান ছিল সেই গানটার ভিতর পরমৃত। তো এই যে ওল্ড সৃজিত মুখার্জির যে টাচ, সেইটা না অ্যাকচুয়ালিতে এই পুরো কাজটার ভিতরে মানে একদম ভরপুরভাবে রয়েছে। আর স্পেশালি যে কথাটা নিয়ে কথা বলা, যেহেতু এই ছবিটা ক্ল্যাশ করছে প্রজাপতি 2 এর সাথে, তো এই ছবিটা দেখো এসবিএফ ডিস্ট্রিবিউট করছে, মানে তোমরা এখনো হলে রঘু ডাকাত পেয়ে যাবে। তাই তোমরা এইটুকু জেনে রাখো যে এসবিএফ ডিস্ট্রিবিউট করছে মানে সেই ছবি ম্যাসিভ নাম্বার শোজ পাবেই পাবে, এটা ডেফিনেটলি পাবে। ইভেন হয়তো প্রজাপতি একটু ছোট অডিগুলো পাবে, এই সিনেমাটা বড় অডিগুলো পাবে। এটা এসবিএফ চিরকাল করে এসছে, করে আসবে। এটা মানে তোমরা ক্রিসমাসেও দেখে নেবে, এই যে কয়েকটা লোক মাফিয়া মাফিয়া বলে দেবদাকে দাগিয়ে দিচ্ছিলেন, তাদেরকে বলে রাখি এসবিএফ যে কি করবে সেটা মানে তোমরা দেখতেই পাবে। তো সেক্ষেত্রে না কি হচ্ছে, শুভশ্রীর পারফরমেন্স কতটা, মানে যেহেতু দেব ভার্সেস শুভশ্রী এই ব্যাপারটা হচ্ছে, তো কোথাও গিয়ে শুভশ্রী কিন্তু আমাকে যদি বলো অ্যাজ বিনোদিনী, আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে শুভশ্রীকে। আমি বলবো রুক্মিণীদিকেও অসাধারণ লেগেছে, বাট ওটার টেকটাই একদম আলাদা ছিল, যে একেবারেই আমরা পিরিয়ড ড্রামা ভাবে একদম পুরো সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে একটা লার্জার দ্যান লাইফ মানে প্রেজেন্টেশন দেবো। আর এটার টেকটা একদম আলাদা। মনে আছে দুটো ব্যোমকেশ হয়েছিল, একটা দেবদার ব্যোমকেশ দুর্গ রহস্য, আর একটা সৃজিত মুখার্জির ব্যোমকেশ। দুটো ব্যোমকেশের যে ইন্টারপ্রিটেশনটা সেটাই কিন্তু আলাদা ছিল। তো এক্ষেত্রেও সেম। তো এক্ষেত্রে আমার শুভশ্রীকে প্রচণ্ড ভালো লেগেছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন টেরিফিক লাগছে, সে সত্যিই খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ভালো লাগছে তাকে। দেখা যাক সেই মঞ্চ পালা ওই ব্যাপারটা কতটা মানে এক্সারেট করে আসে। আর দেবদার কথাই বলতে চাই যে এই মানে ক্ল্যাশটা কিন্তু ভালো রকম ক্ল্যাশ হবে, কারণ কন্টেন্ট হিসাবে সৃজিত মুখার্জির নামটা ইটসেলফ, সৃজিত মুখার্জির নামে অনেকে সিনেমা দেখতে যান, এটা তো মানতে হবে। হ্যাঁ, এই সাবজেক্টটা হয়তো অতটা লার্জার দ্যান লাইফ সাবজেক্ট নয়, এটা হয়তো 10 কোটি টাকা কামানোর কোনো জায়গা নেই এই সাবজেক্টে হয়তো, আবার কে বলতে পারে কামিয়েও ফেললো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সাবজেক্টে মানে ন্যাচারালি আমরা দেখি এই ধরো দশম অবতার বা এই যে ব্যাপারগুলো, এগুলো সৃজিত মুখার্জি প্রচণ্ড আর কি লোকে পাগলের মতন দেখতে যায়, প্রচুর প্রচুর ব্যবসা হয়। তো থ্রিলার তো নয় এটা, কিন্তু একটা যেহেতু অন্য রকমের সাবজেক্ট, সেহেতু একটা ভালো ব্যবসা করার কিন্তু জায়গা থাকছে, এবং বেশ একটা শেয়ানে টক্কর দেওয়া যায়, স্পেশালি মাল্টিপ্লেক্সে। এইটা কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে, যেটা আমার মনে হয় বলা দরকার। যদিও দেবদা বি লাইক দেবদা, কারণ দেবদা অলওয়েজ মানে হি ইজ দ্য বাদশাহ, হি ইজ দ্য বক্স অফিস কিং, হি ইজ মানে একটা বিগ, এবং ওটাও ক্যানভাস বড় বড় ছবি প্রজাপতি 2, এটা ঠিক আছে। বাট ওই বলে না যে একটা মানে পুজোর সময় যেরকম বোঝা যাচ্ছিল যে রঘু ডাকাতের ধারে বাসে কেউ নেই, বাট এবারে কিন্তু খুব ভালো লাগছে, মানে যে প্রতিটা বাংলা ছবি কিন্তু খুব ভালো ফিল আনছে আর কি। দেখা যাক দেব ভার্সেস শুভশ্রী ক্ল্যাশটা কতটা জমে। অবভিয়াসলি দেবদাই গিয়ে থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু বেশ রকম একটা টক্কর খেলা চলবে। এই টক্করটা দেখতে তো আমাদের যখনই ক্ল্যাশ হয় মজা লাগে, তো সেটা আমরা এনজয় করবো কি, তাই তো? চলো বাবা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।